আসসালামু আলাইকুম, হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আবার আপনাদের সামনে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে সামনে নতুন ভিডিও নিয়ে চলেছি। আমি এই দুটো টেরে আবার এই আমার বাড়ির সামনেতে যাচ্ছিল, আমি আবার নিয়েছি এই দুটো। এরকম এগুলো বলছিল 30 টাকা করে, তা আমি বলি আমি যে প্রত্যেক ছাদে এইগুলো কিনেছি ছোটো, এই টেরেগুলো ছোটো, এইগুলো নিয়েছি আমি 20 টাকা করে। 20 টাকা করে আমার দুটো। এরকম দেখেন কত সুন্দর, নতুনই আছে। তাই এই দুটো আজকে আমি রোপণ করে আপনাদের আমার বাড়িতে কত সবজি বাদ দেওয়া আছে, এখানে আছে আমার 15 দিনের মতন সবজির খোলা। এই দেখেন এগুলো ওলকপির পাতা, আরও কিছু আছে এর ভিতরে। আর আছে এখানে আমার বাড়িতে যে ডিমের খোলা আর কলার খোসার এই যে খোসা আছে, এগুলো শুকিয়ে রেখেছি। এগুলো আমি মিক্সারে মিক্স করে পুরো গাছে দিয়ে প্রয়োগ করব আর দেখাবো আপনাদেরকে। আর এই যে সবজির খোলা, ওখানে আছে আমার আখের পাতা। আর ওই সাইডে ওই যে এক বস্তায় আছে, দেখতে পাচ্ছেন, বস্তায় ভরে রেখেছি। আর এইগুলো আমার ছাদে ঝাড় দেওয়া, সেইগুলো এগুলো প্রত্যেকটা কাজে লাগবে, কোনোটাই ফেলবেন না, আমি প্রত্যেকটা কাজে লাগাই। আর এই দেখেন এই এক গামলা আছে, এই গামলায় পুরো এক গামলায় পুরো সবজির খোলা। আর আছে এতে কত উপকার, এতে ক্যালসিয়াম অনেক কিছু। এতে এই যে কলার যে থোর আছে, থোরের যে ছালগুলো, এগুলো ভীষণ উপকার গাছের দিক থেকে। আপনারা এইগুলো ফেলবেন না, এগুলো পুরো কাজে লাগাবেন। এতে আছে আমার লেবুর খোলা, কলার খোলা, পচানো পুরো পচে গিয়েছে, এইগুলো আমি গাছে পুরো এগুলো আর দেবো না এতে টেরেতে, এগুলো দিয়ে আমি পুরো গাছে দিয়ে রাখবো। এইগুলো সবগুলো এইগুলো ছিদ্র করে দেবো। ছিদ্র করে দিলে এর যে লিকুইডটা আস্তে আস্তে গাছে আপনার যাবে, সেগুলো গাছে গিলে আপনার এগুলো অনেকটা জোরও বৃদ্ধি পাবে। আরেকটা জিনিস আপনাদের আলোচনা করব বলছিলাম, যে এইটাই এখন আমি মনে করছিলাম রোপণ করব, আর মনে করছিলাম করব না। তা এখন মনে করছি যে কোনো যতটা প্রয়োজন হয়েছে, আমার যতটা জোগাড় হয়েছে ততটা দিয়ে এখনও মাটি প্রস্তুত হয়নি, এগুলো দিয়ে আমি ছাদে এখনও ঠান্ডার সময় এখনও অতটা লাগে না, এখনও অতটা পানি লাগে না, তবু আমি এইগুলো দিয়েছি এখানে। এই যে এরকম একটা পেপারও দিতে পারবেন, বস্তাও দিতে পারবেন। আর সাইডে আমি এখনও কিছু দিইনি, যখন দেবো মাটি এটা প্রস্তুত করব, সাইডে হবে আপনি অন্য কাঠ হোক, কেন এখন কাঠ দিলেও আপনি দিতে পারেন, অন্য কোনো পলিথিন বা পেপার দিয়ে সাইড দিয়ে গোলাপ করে আপনি এটা ভর্তি করতে পারবেন। তা আমি আছে এখানে যেগুলো ছাদ ঝাড় দেওয়া, সেইগুলো দিয়ে এটা পূরণ করছি। দেখেন প্রত্যেকটা এই যে পেপারগুলো আছে, আপনি এই পেপারগুলো ফেলে দেবেন। আর এতে পাতা নাতা অনেক কিছু আছে। দেখেন এটা ওটা বস্তা দিয়ে দিয়েছি। আর এখানে আছে আমার ছাদে দেখেছেন যে আখ পেরেছিলাম, সেই আখের পুরো খোলাটা, এটাও ফেলবেন না, এটাও কাজে লাগাবেন, প্রত্যেকটা আপনার কাজে লাগবে। দিলে আপনার যে লিকুইডটা বাইরে যাবে, সেই লিকুইডটা আপনার এই গাছটাই টেনে নেবে। এইভাবে আপনি একটা বেড তৈরি করবেন। আর প্রত্যেকটা বেড আমার এইভাবে তৈরি করা, আপনাদেরকে দেখিয়েছিলাম। আমি কোনো কিছু ফেলি না, ছাদ বাগানে প্রত্যেকটা পাতা নাতা ঝাড় দিয়ে আমি সব, আর দেখিয়েছিলাম আপনাদের বেড আর একটা তৈরি করে আমি বিসলিগুলোও ব্যবহার করি, তারপর নারকেল গাছের পাতা দিয়েও বেড তৈরি করি। আর আছে এই দেখেন এই যে এগুলো আছে, এগুলো এইভাবে দিয়ে দেবো। এগুলো আছে আমার ওলকপি যে বসিয়েছিলাম, ওলকপির পাতা আপনাদেরকে তুলে দেখানো হয়নি, নিচে যেগুলো বসিয়েছিলাম ওলকপি, সেই ওলকপির পাতা রান্না করেছিলাম, সেইগুলো সব এই বেডটা ভরে ফেলবেন। দিয়ে এর উপরে হালকা গোবর সার, মাটি, লিকুইড দিয়ে আপনি এটা বেডটা পুরো আপনার রেডি হয়ে যাবে। আর আছে এই দেখেন কতটা, আর দেখেন এখানেও কতটা আছে, একটাই পুরোটা দেবো না, এটাই দিয়ে দেবো। এতে আমি এখন কিছু রোপণ করব না, এতে এখন মাটি দিতে হবে, গোবর সার দিতে হবে, লিকুইড কাঠের গুঁড়ো যেটা আপনাদেরকে বলেছিলাম, এটা দিয়ে
দেখেন কলার খোসা টোসা সমস্ত সব জিনিস কিছুই ফেলবেন না। এই সবজির খোলাগুলো পুরো আমার 15 দিনের সবজির খোলা। আরও আছে ওইদিকে লিকুইড তৈরি করতে দিয়েছে, পুরো বেডটা তৈরি হয়ে গিয়েছে। এরকম দুটো কিনে আনবেন। আমার আরও আছে ওইদিকে পেঁয়াজ কেলি লাগিয়েছিলাম, দেখাচ্ছি আপনাদেরকে। এই একটা আছে, এটাই আমি ধনেপাতা রোপণ করব, ওই জন্য এটাই আমি আর কিছু দিইনি, এটাই শুধু গোবর সার আর লিকুইড দিয়েই আমি ধনেপাতা বীজ বসিয়ে দেবো। আর যেগুলো আছে ডিমের খোলা আর কলা খোসা একসঙ্গে, এগুলো এখন এই রোদ্দুরে অনেকটা শুকিয়ে গিয়েছে, আর একটু ভালো করে শুকালে পুরো একদম লিকুইড করবো না, এতে পুরো মিক্সারে দিয়ে গুঁড়ো করে তখন পুরো গাছে দিয়ে প্রয়োগ করবো, আপনাদেরকে দেখাবো। তো বুঝতেই পারছেন এরকম সব কিছুই কাজে লাগে, কোনো জিনিসটাই ফেলতে হয় না। আর একটা দেখেন, আর এই যে আলুর খোলাগুলো আছে এইগুলো ছেদ্র করে, এই একটা আছে ছেদ্র, প্রত্যেক গাছের গোড়ায় দিয়ে দেবো। দিয়ে ওতে একটু ফিরোডন আর না একটু ফসফর আর সরি আছে পিঁপড়ে মারা পাউডার সাইডে দিয়ে তারপর আপনি এইটা দিয়ে গাছের গোড়ায় দেবেন, নাহলে এর যে আছে পোকামাকড় আক্রমণ করবে, গাছে ক্ষতি হবে। পিঁপড়ে মারা পাউডার দিলে এর যে ছোটো ছোটো পোকা হয় সেইগুলো আপনার ক্ষতি করবে না গাছের। তার একটা দেখেন যে ঝালের দানা বসিয়েছিলাম প্রত্যেকটা এই বিসলির উপরে দেখেন কত ঘন, একটু কাছের থেকে না দেখলে বুঝতে পারবেন না। দেখেন সব কটায় বার হয়ে গিয়েছে, কিছু কিছু বার হয়ে গিয়েছে আর সবে সবে সব বার হচ্ছে, বড় হলে আপনাদেরকে দেখাবো। দেখেন যে ঝালগুলো আমি গাছ বসিয়েছিলাম সেই ঝালগুলোর পুরো এইগুলো আমি বীজ করেছি, এইগুলো রোদ্দুরে দিয়ে শুকিয়ে দানা বের করে আবার নতুন করে বীজ রেখে আমি ধাপে ধাপে বসাবো, সারা বছর আমার ঝাল কিনতে হবে না। আর একটা দেখেন এই যে পচিয়ে রেখেছি, একটু কি গন্ধ লাগছে, গন্ধ লাগলে কিছু করার নেই, সহ্য করতে হবে। গাছটা ভালোবাসতে গেলে গন্ধ শুকতে হয়। আর যেগুলো আছে এইগুলো এর উপরে দিয়ে এই লিকুইডটা কতটা হয়েছে দেখি, এই দেখেন কতটা হয়েছে, এইগুলো দিয়ে পুরো গাছে দিয়ে প্রয়োগ করবো, এর উপরে এইগুলো দিয়ে দেবো। এগুলো আছে কলার খোসা, কলার থোর আছে, থোরের যে সাইডে থাকে এইগুলো আছে, এইগুলো ভীষণ ক্যালসিয়াম, গাছের জন্য উপকার, এগুলো আপনি দিয়ে দেবেন। এইগুলো আমি ওতে আর দিইনি, এগুলো লিকুইড করব বলে, এই জন্যে। ভীষণ গন্ধ পাচ্ছে, গন্ধও পাচ্ছে, দিয়ে এইটা দিয়ে আমি ঢেকে দেবো, গন্ধটা তাহলে বাইরে আসবে না। আর যেগুলো আছে এই যে এইগুলো রেখেছিলাম, এটা আমার ডালিম গাছ আছে, সেই ডালিম গাছে দেখাচ্ছি আপনাদেরকে, যে ডালিম গাছে আমার ফুল চলে এসছে, দেখেন আল্লাহ দিয়েছে, এই দেখেন, দেখেছেন, এই দেখেন কাছের থেকে দেখেন, দেখেন কত সুন্দর দিয়েছে। এখান থেকে শুরু হচ্ছে, সবে একটা ধরেছে, এখনও ধরতে পারে। এতে আমি কিছু, এতে আছে আমার বেশি কিছু নেই, আলুর খোলা আছে আর সিমের খোলা আছে, এটা দিয়ে আমি গাছে, এটা কোনো খাদ্য এখনও দিই না। এখান থেকে এই রস বার হলে, এটা আপনার এই রসটা বার হলে গাছের উপকার হবে। আর আছে আমার যে কাঁঠাল গাছটা আছে, কাঁঠাল গাছটাই দিচ্ছি না, আমি দিচ্ছি এখানে আমার যে লেবু গাছটা আছে, লেবু গাছের এই সাইডে। আর যে বেডগুলো করেছি দেখেন, এখানে দুটো বেড আছে, এও কেনা বেড, দেখেন আমার এতেও ফুল চলে এসছে টমেটোয়। আর এই বেডগুলো আর রসুনগুলো দেখেন কত সুন্দর, আর দেখেন পেঁয়াজ কালিগুলো। তো এই বেডটাও আমি এই সাইডে লাগিয়ে দেবো, যে বেড দুটো আমি তৈরি করেছি।
আর এতে দেখেন বেগুন ধরে আছে, এটা স্প্রে করতে হবে, এতে মানে পোকা লেগে গিয়েছে, এতে একটু কাটিং করে দিতে হবে, তো পানিও দিতে হবে। যে বেড দুটো দেখেন তৈরি করেছিলাম, এই বেড দুটো এখন কিছু দেওয়া হয়নি, এখন এইভাবে থাকবে, এতে পানি টানি কিছু দেবো না, এগুলো বিকালে দেবো। যে এতে মাটি দিয়ে আমি পুরো প্রস্তুত করে আপনাদেরকে কোন সাইডে রাখতে হবে দিয়ে দেখাবো। এরকম বেড নতুন করে একটা আপনি ধাপে ধাপে প্রত্যেক সবজি বসাতে পারবেন। তা বুঝতেই পারছেন যে ধাপে ধাপে কত সুন্দর আমার গাছগুলো, দেখতেই পাচ্ছেন চেয়ারও কত সুন্দর। তা যেগুলো দিয়ে আমি ইউজ করি আপনাদেরকে বলি, দেখেন আমার এই ঝাল গাছেরটাও দেখতে পাচ্ছেন, এটাই দেখেন একটা পেঁয়াজ বসিয়েছিলাম, তা দেখেন কত সুন্দর পেঁয়াজ কালিটাও। তা এই যে টেরেগুলো আছে দেখতেই পাচ্ছেন, এইগুলো সব আমার প্রত্যেকটাই কেনা, অল্প দামে আপনি গাছ ছাদ বাগান সাজাতে পারবেন। আর যেগুলো আছে এগুলো লাগিয়েছিলাম আমি ক্যাপসিকাম, কেউ শিমলা মির্চা বলে, তা আমি তো বলি ক্যাপসিকামই বলি, প্রত্যেকটা লাগিয়েছিলাম, লেগে গিয়েছে। আর দেখেন এই রোদ্দুরে এসছি আমি ছাদে, তা দেখতেই পাচ্ছেন আমার এই ছাদে আমি এই রোদ্দুরেই পানি দিচ্ছি, কেন এদের অভ্যস্ত আছে, এদের অভ্যেস আছে, কোনো অসুবিধা হবে না। যেগুলো আপনি শুকনো দেখবেন আপনি দিতে পারবেন, যদি ছোটোবেলাতে এদের অভ্যেস করেন তাহলেই হবে। একটা দেখেন আমার যে কামরাঙা, এই দেখেন এত ছোট গাছে কতটা হয়েছে, এই এখানে 3টে আছে, এখানে আছে, আর এখনো প্রচুর ফুল ধরে আছে। তা সবে এবছরেই নিয়ে এসেছিলাম, তাতে নিয়ে এসেছি, প্রথমেই ফল দিচ্ছে। টমেটোও ধরেছে দেখেন, আর দেখেন এখানেও টমেটোগুলো কত সুন্দর আছে। আর এই যে আমার মিক্সার আমি দুটো চালের আটা গুঁড়ো করে রোদ্দুরে দিয়েছি, আমার একটা হাবিবুল্লাহ কিচেন চ্যানেল আছে, আমার এটাও ভিডিও ছাড়তে হয়, ওই জন্যই যদি আপনারা দেখতে থাকেন ওই চ্যানেলে, রান্নার চ্যানেল হাবিবুল্লাহ কিচেন, দেখতে থাকবেন আপনারা। আর দেখেন আমার উচ্ছেগুলো, আমি সেদিন উচ্ছে তুলেছিলাম, আবার দেখেন এই একটা উচ্ছে, এখন ঠান্ডার সময় উচ্ছে কম হয় তবু হয়ে যাচ্ছে দেখেন। তা আজকে যে আলোচনা করলাম আপনাদের কাছে, পরিচর্যা করলাম, যদি আপনাদের ভালো লাগে এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।